স্বীকার করতেই হবে বাজার তালিকা, আপনাদের বাজার তালিকা বা আমার বাজার তালিকা, যেটা নাগরিক হিসাবে আপনাদের সঙ্গে বসার সুযোগ পেয়ে ওই তালিকার সঙ্গে আমার গ্রামে বটতলায় বা মসজিদের উঠানে বা বাজারে আমি কিন্তু ওই তালিকার সঙ্গে মিল প্রায়ই পাই না। যেমন এখানে আমি তাড়িত হই অত্যন্ত চমৎকার বিষয়ে সুশাসন, মানবাধিকার, বৈষম্য, এই সকল বিষয় নিয়ে ইত্যাদি। যখন আমি নিচে যাই, ওখানে যখন বসে কথা বলি, তাদের তালিকায় কিন্তু এইগুলোর উপস্থিতি আমি দেখি না। একদম নিম্ন আয়ের মানুষ যারা জমিতে কাজ করে, পানিতে কাজ করে, তাদের সঙ্গে যখন আলোচনা করি, তাদের প্রথম, তাদের ফর্দ, তাদের শপিং লিস্টে প্রথম ডিমান্ড কি, এমপি সাহেব আমাকে একখান কার্ড দিন, সহায়তা কার্ড, নানা ধরনের ভাতা। এইটা সবচেয়ে বেশি উচ্চকিত আমি দাবি দেখি। নারী যারা বিধবা আছেন আমাদের মা চাচির মতন, তাদের কাছ থেকে বা অন্যদের কাছ থেকে, অত্যন্ত দরিদ্র এই সকল নাগরিকদের কাছ থেকে পানি, খাবার পানি, টিউবওয়েল, এবং যদি সম্ভব হয়, এটা লজ্জায় বলতে চায় না, স্যানিটেশন বা ভালো পায়খানা একটা যদি পাওয়া যায়, প্রথমে পানি, তারপরে সেকেন্ড দাবি একটা ভালো পায়খানা যদি দেওয়া যায় সম্ভব হয়। আমি কিন্তু একটু বাস্তবিক গত 15 বছরের সরাসরি আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো আনছি। তারপরে কি চায়, গতকাল পর্যন্ত চাইতো, আজকাল আর চায় না বিদ্যুৎ। এরপরে যারা এরা চাইতেন কি, ছোট ছোট কালভার্ট, সড়ক, সেতু গ্রামে বেরিয়ে আসতে চান, কাছের বাজারে, কাছের স্কুলে, মসজিদে বা জনপদে একটা সংযোগের জন্য তারা তাড়িত ছিলেন। তারা সবসময় এটা চান। আর তারা চান কি, কাজ, একটা কাজ করে খেতে চাই, সুযোগটা দেন। এবং এই কাজ করে খাওয়ার যে সুযোগটা তারা চান, তারা এটাকে একটি সুন্দর একটা মোটামুটি সুরক্ষিত পরিবেশে চান। এটা তারা বলেন না, আমি টের পাই যে তাদের সুরক্ষার অভাব আছে। সুরক্ষা বলতে এমন না যে তাদেরকে কেউ লাঠি সোটা করে পিটাচ্ছে, এইরকম নয়। সামাজিকভাবে নিষ্পেষিত, ঐতিহাসিকভাবে আমি স্বীকার করতেই হবে নানা কারণে। এই জন্য শেখ হাসিনাও দায়ী নন, বা তার আগেও যারা এসেছিলেন তারাও নন, আগামীতে যারা আসবেন তারাও দায়ী নন, নানা কারণে। তো তারা চান যেন, ঠিক আছে বাবা, আমাদের কাজ করার একটা 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 সুযোগ করে দেন, তারপরে আপনি আপনার কাজটা করেন, আমরা এই ধরনের মনে হলো একটা বার্তা। এটা কেন বললাম, এটা প্রায় ভুল বুঝাবুঝি হয়। আমি যখন ঢাকা আসি, আপনাদের সঙ্গে বসি, মিলি, তখন কিন্তু এই তালিকাটা ঘুরে যায়, কিন্তু ওই ফর্দের সঙ্গে এটা মিলে না। এবং ওই ফর্দটাকে আমি বেশি গুরুত্ব দিই, কারণ সংখ্যায় বেশি, তাদেরটা আগে শোনা প্রয়োজন বলে আমি মনে করি। এই কথাটা বিনীতভাবে আমি পেশ করলাম। অত্যন্ত পরিশীলিত, উচ্চশিক্ষিত এবং উচ্চ আয় সম্পন্ন এই নাগরিক সমাজ যারা এই ঘরে আছেন, নিঃসন্দেহে এই আয়গুলা যোগ করলে জাতীয় আয় যেটা, তার চেয়েও কয়েক গুণ বেশি হবে। এই একটা বৈষম্য বা বৈসাদৃশ্য আমি আপনাদের নজরে আনলাম। আমরা যারা ভোটে খাড়া হয়ে গিয়ে গ্রামে বা এই আশেপাশে, তিনি তার জাতীয় ইশতেহার হয়তো নিয়ে যান, কিন্তু ওখানে ওটা বিকয় না, ওখানে বিকয় আরেকটা লোকের ইশতেহার। ওখানে আমাকে বলতে হয় যে আমাকে যদি আপনারা দেন তাহলে এই যে কাজগুলো করব। আমি গিয়ে এখানে সড়ক, সেতু বানাবো, বিদ্যুৎ নিয়ে আসবো, মসজিদ মাদ্রাসা নির্মাণ করব, ইত্যাদি ইত্যাদি। একটু ডিফারেন্ট ফ্রম দ্য আদার তালিকা, যেগুলো একটু আগে বলছিলাম। ওই তালিকার লোকেরা এগুলো নিয়ে আগ্রহী নয়, ওই তালিকার লোকেরা যে আগ্রহী বলেছি। তো এইখানে জন্য আমাকে আরেকটা ইশতেহার নিয়ে যেতে হয়, এবং আমাকে বলতে হয় কমিউনিটি ক্লিনিকটা শক্তিশালী করব, স্কুলটা রিপেয়ার করে দিব, মসজিদের পানির ব্যবস্থা করব, বিদ্যুতের ব্যবস্থা করব, মন্দিরের এইটা করব, ইত্যাদি ইত্যাদি। সো আমার একটা ইশতেহারের প্রয়োজন। এই দুটো ইশতেহারের মধ্যে কীভাবে এখন যোগসূত্র হবে আপনারা বিবেচনা করবেন।